আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিন সম্পর্কে। ডেস্কটপ স্ক্রিন কাকে বলে? আমার প্র্যাকটিক্যাল কাজের জন্য যখন কোনো বই খাতা কোনো টেবিলের উপর রেখে কাজের সুবিধার্থে কাজ করি, ঠিক একইভাবে কম্পিউটারের কোনো প্রোগ্রাম যখন অন করা হয় বা কোনো ফাইল অন করা হয়, তখন সেই ফাইল বা প্রোগ্রামটা কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনের উপরে অন হয়, যার জন্য এই স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। এই স্ক্রিনটা কতটুকু? কম্পিউটার অন করার পরে মনিটরে আমরা যে চারপাশে চারকোনা যতটুকু দেখা যায়, এই পুরো স্ক্রিন জুড়ে এই স্ক্রিনটুকুর নামই হচ্ছে ডেস্কটপ স্ক্রিন। তাহলে আমরা ডেস্কটপ স্ক্রিন সম্পর্কে জানলাম। এবার আসেন, ডেস্কটপ স্ক্রিনে আরও কিছু জিনিস আছে, যেমন এই যে ছোট ছোট বিভিন্ন রকম সিম্বল দেখা যাচ্ছে, এগুলোকেও বলা হয় আইকন। কি বলা হয়? আইকন। প্রতিটা আইকনের নির্দিষ্ট একটা নাম আছে, যেমন ডিসপ্লে আইকন, কন্ট্রোল প্যানেল আইকন, নেটওয়ার্ক আইকন, সেকেল বিন আইকন, এরকম বিভিন্ন আইকন রয়েছে। কেউ কেউ কাজের সুবিধার্থে পুরো স্ক্রিন জুড়ে আইকন ভরে রাখে দ্রুত কাজ করার জন্য, আবার অনেকে নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে, এই জন্য আইকনকে হাইড করে রাখে। এইগুলো আইকনের পরিচিতি ডেস্কটপ স্ক্রিনের। এরপরে ডেস্কটপ স্ক্রিনে আরেকটা জিনিস থাকে, যেমন এই যে দেখতেছেন, এই এতটুকু উচ্চতা বিশিষ্ট এবং স্ক্রিনের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত সম্পূর্ণ এই পুরো যে লাইনটা, এটাকে বলা হয় বার। এই বারটার নাম হচ্ছে টাস্ক বার। কি বলা হয়? টাস্ক বার। এই টাস্ক বারে দুইটা অংশ থাকে, একটা বাম সাইডে থাকে স্টার্ট মেনু। কি থাকে? স্টার্ট মেনু। স্টার্ট মেনুর কাজ হচ্ছে কি, কম্পিউটারকে ভিতরে যে সফটওয়্যারগুলো বা প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলো ব্যবহার করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা সেই প্রোগ্রামগুলোকে অন করে ব্যবহার করি। এছাড়া কম্পিউটারকে বন্ধ করার জন্য এই স্টার্ট মেনু ব্যবহার করা হয়। এছাড়া এই স্টার্ট টাস্ক বারের ডান সাইডে যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে কি ঘড়ি বা ক্যালেন্ডার। এই দুইটা জিনিস অবশ্যই আপনি টাস্ক বারে পাবেন। এছাড়া মাঝখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো যার যার ব্যক্তিগতভাবে নিজের প্রয়োজনের স্বার্থে বারবার যেসব প্রোগ্রামগুলো ব্যবহার করা হয়, সেসব প্রোগ্রাম এই টাস্ক বারে এনে রেখে দেয়। যেমন ধরেন আমি এমএস ওয়ার্ড বারবার ব্যবহার করি, সেক্ষেত্রে এমএস ওয়ার্ডকে এখানে রেখে দিছি। একটা ক্লিক করলেই এমএস ওয়ার্ড আমার এখান থেকে চালু হয়ে যাচ্ছে। যদি আমার এই টাস্ক বারে এমএস ওয়ার্ড না থাকতো, তাহলে আমার কী করা লাগতো? স্টার্ট মেনুতে ক্লিক করা লাগতো, এরপরে অল অ্যাপস, এরপর নিচে আসতাম, এসে খুঁজে আস্তে 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 করে নিচে এসে ডাব্লুর ঘরে যেয়ে এই যে এমএস ওয়ার্ড, এখানে একটা ক্লিক করা লাগতো। তাহলে দেখেন কত সময় ব্যয় হতো। এই জন্য টাস্ক বারে যেসব প্রোগ্রামগুলো সহজে বারবার কাজ করতে প্রয়োজন হয়, সহজে অন করার জন্য টাস্ক বার এনে রেখে দেওয়া হয়। আশা করি ডেস্কটপ স্ক্রিন সম্পর্কে ধারণা সবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।